সো নমস্কাৰ তোমালোক সকলোকে পুনৰবাৰ মোৰ এই মেথছ উইথ হিৰক ইউটিউব চেনেলটোলৈ স্বাগতম জনাইছো। আশা কৰোঁ তোমালোক সকলোৱে ভালে আছা। তো আজিৰ ভিডিঅ'টিত মই ক্লাছ 10 মেথছৰ ত্ৰিকোণমিতিৰ পৰিচয় অৰ্থাৎ ইন্ট্ৰোডাকশ্যন টু ত্ৰিকোণমিতিৰ বিষয়ে আলোচনা কৰিম। ত্ৰিকোণমিতিৰ পৰিচয়ৰ কুৱেশ্যন সলভ কৰাৰ আগতে ইয়াত কিছুমান ফৰ্মুলা আছে যিটো আমি জনাটো খুবেই দৰকাৰ। তো সাইন কস টেন কট সেক কোসেক এই ফৰ্মুলাবিলাক মনত ৰখাৰ এটা প্ৰথমতে মই ট্ৰিকৰ কথা কৈ লওঁ। আমি এটা লাইন মনত ৰাখিব লাগিব, চালকক ভোকতে লব। অৰ্থাৎ এই লাইনটোৰ জৰিয়তে আমি সাইন কস টেন কট বা সেক কোসেক তাৰ ফৰ্মুলাখিনি পাম। ঠিক আছে, তো মই সা মানে কি লিখবা পাৰো, সা মানে কি লিখবা পাৰো, সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুৱেল টু ল আৰু ক আছে নহয়, তো ল মানে কি লিখবা পাৰো, লম্ব, আৰু এইটো ক মানে কি লিখবা পাৰো, কৰ্ণ। অৰ্থাৎ সাইন থিটা মানে আমি কি জানো, লম্ব বাই কৰ্ণ। অৰ্থাৎ ইংলিছত যদি লেখো আমি p/h। আশা কৰো সাইন থিটা লম্ব বাই কৰ্ণ এইটো সকলোৱে ভালদৰে বুজি পাইছে। ঠিক তেনেদৰে আমি ক মানে কি লিখবা পাৰো, cos থিটা। সাইন থিটা মানে কি, লম্ব বাই কৰ্ণ অৰ্থাৎ p/h, আৰু এইটো ক মানে cos থিটা, আৰু এইটো ভূ মানে ভূমি, ক মানে কৰ্ণ। অৰ্থাৎ সাইন থিটা লম্ব বাই কৰ্ণ, cos থিটা কি, ভূমি বাই কৰ্ণ। cos থিটা মানে কি, ভূমি বাই কৰ্ণ। অৰ্থাৎ আমি ভূমিক ইংলিছত বি বেছ বুলি লিখব পাৰো, যাৰ বেছ বি, আৰু কৰ্ণ মানে এইচ, হাইপটেনিয়াছ। ঠিক আছে, ঠিক তেনেদৰে তে মানে কি, তে মানে কি টেন থিটা, আৰু এইটো ল মানে কি, লম্ব, আৰু এইটো ভূ মানে কি, ভূমি। অৰ্থাৎ চালকক ভোকতে লবুৰ দ্বাৰা আমি সাইন কস টেন এইখিনি আমি ভালদৰে গম পাওঁ। এই লাইনটো মনত ৰাখিলে হ'ল, চিম্পলি চালকক ভোকতে লব। আকৌ একবাৰ ৰিপিট কৰি দি আছো, সা মানে সাইন থিটা, এইটো ল মানে লম্ব, আৰু এইটো ক মানে কৰ্ণ। অৰ্থাৎ সাইন থিটা মানে লম্ব বাই কৰ্ণ। তাৰপিছত আমি চাওঁ, ক মানে কস থিটা, আৰু এইটো ভূ মানে ভূমি, আৰু এইটো ক মানে কৰ্ণ। অৰ্থাৎ কস থিটা মানে কি, ভূমি বাই কৰ্ণ। তাৰপিছত চাওঁ আমি তে মানে টেন থিটা, আৰু এইটো ল মানে লম্ব, আৰু এইটো ভূ মানে ভূমি। অৰ্থাৎ চালকক ভোকতে লব, এই লাইনটো মনত ৰাখিলে এই তিনিটা ফৰ্মুলা আমি সহজে উলিয়াব পাৰো। অৰ্থাৎ আৰু লম্ব মানে আমি ইয়াত কি লিখি দিম, পি, আৰু ভূমি মানে কি, বি। বেলেগ সাইন কস টেন পাইছো মানে কি, আমি যদি আমাক সেক লাগে, চিম্পলি কসটোক উল্টাই দিলে হ'ল। যদি আমাক কট লাগে তেতিয়াহ'লে টেন থিটাটোক উল্টাই লিখিলে হ'ল, আৰু যদি আমাক সাইন লাগে তেতিয়াহ'লে আমাক কোসেক থিটাটো উল্টাই দিলে হ'ল। ঠিক আছে, আমি চালকক ভোকতে লবুৰ দ্বাৰা সাইন কস টেন গম পাওঁ। বাকী আমাক যদি কট থিটা লাগে, টেন থিটাক আমি উল্টাই দিম। অৰ্থাৎ টেন থিটা মানে কি আছিল, লম্ব বাই ভূমি, তো কট থিটা মানে কি হ'ব, ভূমি, কট থিটা মানে ভূমি বাই লম্ব। তাৰপিছত সেক থিটা মানে কি হ'ব, কস থিটা মানে ভূমি বাই কৰ্ণ আছিল, তো সেক থিটা মানে কি হ'ব, কৰ্ণ বাই ভূমি। ঠিক তেনেদৰে সাইন থিটা মানে কি আছিল, লম্ব বাই কৰ্ণ। অৰ্থাৎ কোসেক থিটা মানে কি হ'ব, ভূমি, কোসেক থিটা মানে কি হ'ব, সাইন থিটা মানে লম্ব বাই কৰ্ণ, কোসেক থিটা মানে ওপৰত কৰ্ণটো যাব, আৰু তলত কি হ'ব, লম্বটো। তো আশা কৰো সাইন কস টেন কট সেক কোসেক কি হয় ভালদৰে বুজি পাইছে। চালকক ভোকতে লবুৰ দ্বাৰা আমি অতি সহজতে এইখিনি মনত ৰাখিব পাৰো। তো আমি প্ৰথম যিটো অনুশীলনী আছে 8.1, এই ফৰ্মুলাখিনি ইউজ হ'ব। তো বাকি আৰু বহু ফৰ্মুলা আছে, তো আমি পিছত ডিসকাশন কৰিম। আমি দুই এটা কুৱেশ্যন সলভ কৰি লম। আশা কৰো সকলো ভিডিঅ'টো সম্পূৰ্ণৰূপে স্কিপ নকৰাকৈ চাই থাকো। তো বলক এতিয়া আমি নেক্সট কুৱেশ্যন চাওঁ, 8.1 ৰ 1 নম্বৰ কুৱেশ্যন। তো আমাৰ 1 নম্বৰ কুৱেশ্যনটোত দিয়া আছে, ত্ৰিভুজ ABC ৰ বি কোণটো সমকোণ, আৰু AB ৰ মান দিয়া আছে 24 সেন্টিমিটাৰ, আৰু BC ৰ মান দিয়া আছে 7 সেন্টিমিটাৰ, আৰু আমাক ওলাব দিছে sin A cos A sin C cos C। তো আমি প্ৰথমতে এটা ত্ৰিভুজ অংকন কৰি লওঁ। ত্ৰিভুজ ABC য'ত আমাৰ বি কোণটো কি কোণ, সমকোণ, য'ত আমাৰ বি কোণটো সমকোণ বুলি কোৱা আছে। ত্ৰিভুজ এইটো ABC, আৰু আমাক দিয়া আছে, চাও AB মানে কিমান দিয়া আছে, 24 সেন্টিমিটাৰ, AB মানে 24 সেন্টিমিটাৰ, আৰু BC মানে কিমান দিয়া আছে, 7 সেন্টিমিটাৰ।
তো আমি ইয়াত পাইথাগোৰাছ প্ৰমে ইউজ কৰিব পাৰো পাইথাগোৰাছ থিওৰাম আমি ইউজ কৰি কিনে কাৰ মান উলাব পাৰো AC ৰ মান তো পাইথাগোৰাছৰ সূত্ৰটো কি আছিল AC ডাল কি হয় কৰ্ণ AC ডাল কি কৰ্ণ অৰ্থাৎ কৰ্ণ স্কয়াৰ ইজ ইকুৱেল টু লম্ব স্কয়াৰ প্লাস কি আছে ভূমি স্কয়াৰ আৰু AB ৰ মান আমাক দিয়া আছে 24 স্কয়াৰ প্লাস BC ৰ মান কিমান দিয়া আছে 7 স্কয়াৰ तो 24 स्क्वायर माने 576 और 7 स्क्वायर माने किमान 49 तो आमी जदि स्क्वायर रूट उलाओ अर्थात वर्गमूल जदि उलाओ एसी मान लागे जदि आमी वर्गमूल उलाओ स्क्वायर रूट उलाओ किमान हो 576 प्लस 49 माने किमान 625 तो आमी 625 और स्क्वायर रूट उलाले किमान पाम 25 अर्थात एसी मान किमान पालो आमी 25 এটা আমাক যিখিনি উলাবা দিছে sin a cos a sin c cos c তো আমি চাও sin a প্রথমটো চাও আমি sin a মানে কি হবে sin a মানে কি আছিল লম্ব বাই কর্ণ অলপ আগতে ডিসকাশন কৰিছো sin থিটা মানে কি লম্ব বাই কর্ণ অর্থাৎ p বাই h অর্থাৎ এটা থিটা নাই a কোণ আছে sin a আছে sin a মানে হে লম্ব বাই কর্ণ হ'ব কিন্তু ইয়াত কোণটো কি আছে থিটা নাই a আছে তো a কোণ সাপেক্ষে আমাৰ লম্ব হ'ব bc আৰু a কোণ সাপেক্ষে ভূমি হ'ব ab আৰু কৰ্ণডাল আমাৰ কি হ'ব ac হ'ব ঠিক আছে তো আমি আশা কৰো সকলোৱে ভালদৰে বুজি পাইছে sin a কোণ সাপেক্ষে লম্ব কি bc a কোণ সাপেক্ষে ভূমি কি ab ঠিক তেনেদৰে c কোণ সাপেক্ষে যদি চাও c কোণ সাপেক্ষে লম্ব হল ab c কোণ সাপেক্ষে ভূমি হল bc আৰু c কোণ সাপেক্ষে কৰ্ণ কি ৰাখবো ac এ থাকবো ঠিক আছে তো sin a cos a sin c cos c sin a আমি উলাবা যাই আছো sin a মানে কি লম্ব বাই কর্ণ a কোণ সাপেক্ষে লম্ব আমি কি পাম bc bc বাই কর্ণ কি পাম ac তো bc এর মান কিমান আমাৰ 7 আৰু পাইথাগোৰাছ প্ৰমে ইউজ কৰি ac এর মান কিমান পাইছো 25 তো আমি sin a টো উলালো 7/25 আশা কৰো sin a 7/25 কি দৰে হল সকলে ভালদৰে বুজি পাইছে তো নেক্সট চাও আমি cos a অলপ আগতে কোৱা হৈছে cos থিটা মানে কি আছিল sin লম্ব বাই কৰ্ণ cos মানে কি ভূমি বাই কৰ্ণ cos a কোণ সাপেক্ষে ভূমি কি হ'ব আমাৰ ab cos a কোণ সাপেক্ষে ভূমি ab আৰু কৰ্ণ কি হ'ব ac তো ab এর মান কিমান 24 আৰু কৰ্ণ ac এর মান কিমান 25 তো আশা কৰো cos a কি হয় ভালদৰে বুজি পাইছে cos a মানে কি ভূমি বাই কৰ্ণ a কোণ সাপেক্ষে ভূমি কি ab আৰু a কোণ সাপেক্ষে কৰ্ণ কি ac তাৰপিছত নেক্সট চাও আমি 2 নম্বৰটো কি দিয়া আছে sin c অর্থাৎ এবার c কোণ সাপেক্ষে sin মানে হে লম্ব বাই কর্ণয় হয় কিন্তু এবার কোণটো কি দিয়া আছে আমাক c দিয়া আছে c কোণ সাপেক্ষে লম্ব কি হয় ab আৰু কর্ণ কি হয় ac ab এর মান কিমান পাম আমি ab এর মান আমি 24 পাম আৰু ac এর মান আমি কিমান পাম 25 তো sin c মানে লম্ব বাই কর্ণ c কোণ সাপেক্ষে লম্ব ab কর্ণ কি ac ab এর মান কিমান 24 আৰু ac এর মান কিমান 25 তার পিছত চাও আমি cos c cos মানে হে ভূমি বাই কর্ণ হ'ব কিন্তু ইয়াত c কোণ সাপেক্ষে ভূমি কি হ'ব bc আৰু কর্ণ কি হ'ব ac অর্থাৎ bc এর মান কিমান 7/bc এর মান কিমান 7 আৰু ac এর মান কিমান 25 তো আশা কৰো এক নম্বৰ কোৱেশ্চনটো সকলোৱে ভালদৰে বুজি পাইছে বেলে একো নাই আমাক ab এটা সমকোণী ত্ৰিভুজ দিয়া আছিল যত b কোণটো 90 ডিগ্ৰী আৰু ab এর মান দিয়া আছে 24 আৰু bc এর মান দিয়া আছে 7 আৰু আমাৰ পাইথাগোৰাছ প্ৰমে ইউজ কৰি আমি কাৰ মান উলাই লৈছো ac এর মান তো ac এর মান 25 বাকি sin a cos a sin c cos c ফর্মুলা মতে ইউজ কৰি মানখিনি উলাই আছে তো আশা কৰো সকলোৱে ভালদৰে 8.1 ৰ 1 নম্বৰ কোৱেশ্চনটো বুজি পাইছে তো নেক্সট কোৱেশ্চন চাও আমি তো আমাৰ 2 নম্বৰ কোৱেশ্চনটোত কি দিয়া আছে চিত্ৰ এটা দিয়া আছে 8.13 বুলি 8.13 ৰ পৰা আমাক 10p cos r নিৰ্ণয় কৰিব দিছে ঠিক আছে তো আমি 10p cos r নিৰ্ণয় কৰাৰ আগতে আমি qr উলাই লব লাগিব সেই সেম প্ৰসেস পাইথাগোৰাছ প্ৰমে ইউজ কৰি তো আমি পাইথাগোৰাছ থিওৰাম যদি ইউজ কৰো pr স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখব পারো pq স্কয়ার প্লাস qr স্কয়ার মানে কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তো pr মানে আমাক কিমান মান দিয়া আছে কোৱেশ্চনত 13 তো 13 স্কয়ার আৰু pq মানে কিমান দিয়া আছে 12 তো 12 স্কয়ার
প্লাস কিউ আর মানে কিমান দিয়া আছে তো কিউ আর তো দিয়া নাই কিউ আর তো আমি উলাম তো 13 স্কয়ার মানে 169 আৰু 12 স্কয়ার মানে 144 প্লাস কিউ আর স্কয়ার যদি আমি 44 তো ইফালে আনো কি হৈ যাব মাইনাস তো কিউ আর স্কয়ার অর্থাৎ কিউ আর স্কয়ার মানে আমি কি পাম 169 এর পৰা যদি আমি 144 বিয়োগ কৰো কি পাম 16 14 গলে 2 তো কিউ আর স্কয়ার মানে আমি কিমান পালো 25 আৰু যদি আমি কিউ আর উলাও ইয়াত কি লাগি যাব স্কয়ার রুট আৰু কিউ আর এর মান আমি কিমান পাম 5 তো বেলেগ আপোনাৰ পাইথাগোরাস ফর্মে ইউজ কৰি আমি কাৰ মান উলাইছো কিউ আর এর মান আমাক পি আর দিয়া আছে কর্ণ স্কয়ার আৰু পি কিউ দিয়া আছে লম্ব স্কয়ার আৰু আমাক ভূমিটো দিয়া নাই কিউ আর তো আমাক দিয়া নাছিল তো আমি পাইথাগোরাস ফর্মে ইউজ কৰি কিউ আর এর মান কিমান পালো 5 তো নেক্সট চাও আমি কি উলাবা দিছে tan p cot r tan p cot r অর্থাৎ p কোন সাপেক্ষে লম্ব কি tan থিটা মানে কি আছিল tan মানে লম্ব বাই ভূমি আছিল tan থিটা মানে কি আছিল লম্ব বাই ভূমি তো p কোন সাপেক্ষে লম্ব কি কিউ আর তো কিউ আর মানে কিমান আছে 5 আৰু p কোন সাপেক্ষে ভূমি কি 12 মাইনাস cot r আর কোন সাপেক্ষে ভূমি কি tan থিটা মানে যদি লম্ব বাই ভূমি হয় তো মই অলপ আগতে রিপিট কৰিছিলো cot থিটা মানে কি হ'ব ভূমি বাই লম্ব অর্থাৎ tan থিটাৰ উল্টাটো কি cot থিটা ঠিক আছে আৰু আর কোন সাপেক্ষে ভূমি কি হ'ব কিউ আর হ'ব আৰু কিউ আর এর মান কিমান দিয়া আছে 5 আৰু আর কোন সাপেক্ষে লম্ব কি হ'ব পি কিউ আৰু পি কিউৰ মান কিমান 12 তো এটো ক্যান্সেল আউট হয় आंसर কি পাম আমি 0 পাম তো আশা কৰো tan p cot r কি দৰে উলাই আছে ভালদৰে বুজি পাইছে আৰু একবাৰ ৰিপিট কৰি দি আছো আমাক দিয়া আছিল পি আর পি কিউ পাইথাগোরাস ফর্মে ইউজ কৰি কিউ আর এর মান 5 নিৰ্ণয় কৰা হৈছে তাৰ পিছত tan p cot r p কোন সাপেক্ষে tan থিটা মানে লম্ব বাই ভূমি আছিল p কোন সাপেক্ষে লম্ব কি কিউ আর এর মান 5 আৰু p কোন সাপেক্ষে ভূমি কি পি কিউ তো 5/12 মাইনাস আছে মাইনাস cot r আর কোন সাপেক্ষে লম্ব কি cot আর কোন সাপেক্ষে ভূমি কি আর কোন সাপেক্ষে ভূমি হল কিউ আর যার মান 5 আৰু আর কোন সাপেক্ষে লম্ব কি পি কিউ আৰু পি কিউৰ মান কিমান 12 তো এটো ক্যান্সেল আউট যায় आंसर কি পাম আমি 0 তো আশা কৰো সকলোৱে ভালদৰে বুজি পাইছে তো নেক্সট চাও আমি তো আমাক কি দিয়া আছে sin a মানে 3/4 দিয়া আছে আৰু আমাক উলাব দিছে cos a আৰু tan a তো sin a মানে কিমান দিয়া আছে 3/4 আৰু আমি জানো যে sin থিটা মানে লম্ব বা কর্ণ এই কোণ সাপেক্ষে লম্ব বা কর্ণ 3/4 তো আমি এটা ডায়াগ্রাম আঁকি লও আৰু ডায়াগ্রাম আগতে আমি ধৰি লও লেফট p মানে আমি ধৰি লও থাইস k k এটা কনস্ট্যান্ট হয় আৰু h মানে ধৰি লও আমি 4k তো a কোণ সাপেক্ষে লম্ব কিমান p মান থাইস k আৰু এটো সাপোজ b দিলো আৰু এটো c আৰু কর্ণ কিমান দিয়া আছে আমাক 4k তো আমি cos a আৰু tan a উলাওয়ার আগত আমি এই ত্রিভুজটোৰ ab এর মান পাইথাগোরাস ফর্মে ইউজ কৰি উলাব পাৰিম তো পাইথাগোরাস ফর্মে ইউজ কৰিলে ab এর মান কিমান হ'ব ac স্কয়ার মানে কর্ণ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আকৌ আমাক দিয়া আছে ac মানে 4k হোল স্কয়ার bc মানে আমাক দিয়া আছে থাইস k হোল স্কয়ার প্লাস ab স্কয়ার তো 4k স্কয়ার মানে 16k স্কয়ার আৰু 3k স্কয়ার মানে 9k স্কয়ার আৰু যদি বাওফালে আনো মাইনাস হৈ যাব আৰু এটা কি থাকব ab স্কয়ার তো ab মানে কি পাম 16k স্কয়াৰৰ পৰা 9k স্কয়ার গলে 7k স্কয়ার আৰু যদি 7k স্কয়াৰৰ স্কয়ার ৰুট লও ৰুট ওভাৰ কি থাকব 7k তো আশা কৰো সকলো ab এর মান পাইথাগোরাস ফর্মে ইউজ কৰি কি দৰে উলাইছে বুজি পাইছে তো বেলে আপোনাৰ sin a মানে লম্ব বাই কর্ণ আছিল p মানে ধৰি লৈছো থাইস k k এটা কনস্ট্যান্ট h মানে 4k আৰু ac এর মান দিয়া আছে 4k স্কয়ার আৰু ডায়াগ্রামটোত a এটো থাইস k কিয় লোৱা হৈছে a কোন সাপেক্ষে লম্ব কি দিয়া আছে আমাক bc আৰু bc এর মান কি থাইস k যেহেতুকে p তো আমাৰ কি থাইস k আৰু h মানে 4k তো নেক্সট আমাক উলাব দিছে cos a মানে কি হ'ব a কোন সাপেক্ষে sin লম্ব বা কর্ণ আছিল cos ভূমি বা কর্ণ এই কোণ সাপেক্ষে ভূমি হ'ব √7k কর্ণ কি হ'ব 4k তো k k ক্যান্সেল যায় কি হ'ব cos a মানে √7/4 ঠিক তেনেদৰে tan a কি হ'ব tan a মানে কি আছিল লম্ব বাই ভূমি
এই কোণ সাপেক্ষে লম্ব কি আছে BC আৰু ভূমি কি আছে AB তো BC ৰ মান আমি কিমান পাইছো 3k আৰু AB ৰ মান পাইথাগোৰাছ প্ৰমেয় ইউজ কৰি নিৰ্ণয় কৰা হৈছে √7k k কেনসেল যায় आंसर কি হ'ব 3/√7 তো cos এর মান কিমান পালো √7/4 tan এর মান 3/√7 আকৌ এবাৰ কোৱেশ্চনটো ৰিপিট কৰি দিছো আৰু আজিৰ ভিডিওটোৰ এইটো লাষ্ট কোৱেশ্চন তো নেক্সট পাৰ্টত বাকি যিখিনি কোৱেশ্চন ৰৈ গল 8.1 ৰ সেইখিনি বিষয়ে ডিসকাশন কৰিম তাৰ আগত একবাৰ ৰিপিট কৰি দিছো sin এ মানে দিয়া আছিল 3/4 আৰু আমি জানো যে sin থিটা মানে লম্ব বা কৰ্ণ আৰু p মানে আমি লেট ধৰি লৈছো 28k h মানে কিমান 4k আৰু আমাৰ ডায়াগ্ৰামটোত এই কোণ সাপেক্ষে লম্ব কি হ'ব যেহেতুকে p মানে লম্ব কি সাপেক্ষে এই কোণ দিয়া আছিল এই কোণ সাপেক্ষে লম্ব আমি BC 28k আৰু h টো কিমান দি আছে 4k পাইথাগোৰাছ প্ৰমেয় ইউজ কৰি আমি কিহৰ মান উলাইছো ab ৰ মান √7k তাৰপিছত cos এ মানে কি আছিল ভূমি বাই কৰ্ণ sin যদি লম্ব বাই কৰ্ণ cos এ ভূমি বাই কৰ্ণ এই কোণ সাপেক্ষে ভূমি কি √7k কর্ণ কি 4k k ক্যান্সেল যায় cos এর মান √7/4 ঠিক তেনেদৰে tan মানে লম্ব বাই ভূমি এই কোণ সাপেক্ষে লম্ব কি BC 28k আৰু ভূমি কি AB ৰ মান কিমান √7k k ক্যান্সেল যায় आंसर কি হ'ব 3/√7 তো আশা কৰো সকলোৱে ভিডিওটি ভালদৰে বুজি পাইছে যিখিনি কোৱেশ্চন ডিসকাস কৰা হৈছে বা যিখিনি আমাৰ sin cos tan cos যিখিনি ট্ৰিকৰ কথাও কলো তো আশা কৰো সকলোৱে ভিডিওটো সম্পূৰ্ণৰূপে শেষলৈ চাব তো আৰু যদি ভাল লাগে শেয়াৰ লাইক কমেন্ট কৰিবা বুলি আশা থাকিল তো নেক্সট ভিডিওত বাকি থকা কোৱেশ্চন খিনি হৈতে লগ পাম।